ছোটবেলা থেকেই কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী এলাকার বাসিন্দা ফারুক হোসেন। সেই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে ছাত্রজীবন থেকেই সম্পৃক্ত হয়েছেন চাষাবাদে। উপজেলার বাটনাতলী ইউনিয়নের শালদা এলাকায় বিগত 4 বছর ধরে উচ্চ ফলনশীল পেঁপে চাষে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন 22 বছর বয়সী এই তরুণ। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয়ভাবে সৃষ্টি করেছেন কর্মসংস্থান। আজকে প্রায় 5 বছর ধরে আমি কৃষি বিভিন্ন ক্ষেত কামান নিয়ে আছি, পাশাপাশি আমি রেডটেডি বাগান নিয়ে আছি। এটা পাহাড়ে আপনার উঁচু জায়গাতে ভালো ফলন হয়, সমতলে ব্যারাম বেশি হয়। আলহামদুলিল্লাহ প্রতি বছরে মোটামুটি ভালো ফলন হয়। এই বছরও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে, ফলনও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। 4 বছর ধরে আমি এই বাগান নিয়ে আছি। দৈনিক প্রায় 4 জন থেকে 5 জন থাকে। এর পাশাপাশি আপনার আদা আছে, পাহাড়ের মশলা জাতীয় আদা চাষ, আরো করলা, বিভিন্ন জাতের শাকসবজি, পাশাপাশি ফল নিয়ে কাজ করি আমি। চলতি মৌসুমে শালদা এলাকায় বাণিজ্যিকভাবে 2 একর টিলায় অধিক ফলনশীল রেড লেডি জাতের পেঁপে চাষ করেন ফারুক। ইতিমধ্যে বাগানের 1200 গাছেই ফলন এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে লাগানো এই বাগান থেকে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে শুরু হবে পেঁপে সংগ্রহ ও বাজারজাত। তরুণ এই উদ্যোক্তার দেখা দেখি অনুপ্রাণিত হয়েছেন স্থানীয় অনেকেই। এই বাগানটা করার কারণে এখানকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, পাশাপাশি তার দেখা দেখি আরো বাগান বাড়তেছে, মানুষ কাজকর্ম করে খাইতে পারতেছে। এই বাগানটা করার জন্য মানুষের উপকার অনেক হয়েছে, মানুষ কাজকর্ম করে খাইতে পারতেছে, আমরাও কাজকর্ম করে খেতে পারতেছি। এই ফারুক ভাইয়ের পেঁপে বাগান করাতে আমিও দেখে একটু ভবিষ্যতে করার জন্য মানে ভাবনা চিন্তা করতেছি। দৈনিক 4-5 জন মানুষ ফারুক ভাইয়ের পেঁপে বাগানে কাজ করে চলতে পারতেছে, বা আমি করলে আমার ওইখানেও কাজ কাম করে চলবে ওরা, এরকম একটা ইচ্ছা। মাধ্যমিক পাশ করার পরপরই স্বল্প পরিসরে পেঁপে চাষ শুরু করেন ফারুক হোসেন। নিজের ইচ্ছে, পরিশ্রম আর দক্ষতার মাধ্যমে বিগত কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করছেন তিনি। অনুকূল আবহাওয়া ও সঠিক বাজার মূল্য পেলে অন্যান্য বছরের তুলনায় লাভবান হওয়ার আশা করছেন এই তরুণ। বাজার এবং আবহাওয়া অনুকূলে যদি ভালো থাকে, আশা করি আমি এই রেডটেডি বাগান করে লাভবান হতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে এই অঞ্চলের মাটি ও আবহাওয়া পেঁপে চাষের জন্য খুবই উপযোগী। চলতি মৌসুমে উপজেলায় প্রায় 70 হেক্টর টিলা ভূমিতে পেঁপে চাষ হয়েছে। তরুণ উদ্যোক্তা ফারুক হোসেন চাকুরির পেছনে না ছুটে খুব কম বয়সেই সফল কৃষি উদ্যোক্তা হিসেবে কৃষি খাতে অবদান রাখার পাশাপাশি স্বপ্ন দেখছেন এলাকার প্রতিটি মানুষকে বাণিজ্যিকভাবে চাষাবাদে সম্পৃক্ত করার। এক্ষেত্রে কৃষি বিভাগের সহযোগিতা চান তিনি। বিগত 4 বছর ধরে রেডটেডি পেঁপে চাষ করতেছি, এখন পর্যন্ত কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পাইনি। আমি আশা করি যে আগামীতে কৃষি বিভাগ যেন আমাকে সহযোগিতা করে। পরিকল্পনা আছে আমার সামনে আরো বড় আকারে করব, এলাকার মানুষের যেন কর্মসংস্থান একটা সুযোগ সুবিধা হয়, আমিও যেন ভবিষ্যতে লাভবান হতে পারি, এইটুকুই। এ সমস্ত তরুণ ক্ষুদ্র উদ্যোক্তারা কৃষি খাতে যেমন অর্থনৈতিকভাবে অবদান রাখছে, তেমনি স্থানীয়ভাবে সৃষ্টি করছে কর্মসংস্থান। তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য মোহাম্মদ ফারুক হোসেন অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার শালদা এলাকা থেকে মোহাম্মদ রবিউল হোসেন, মানিকছড়ি বার্তা।